আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মালিহাস কিচেন। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমি আসলে যেভাবে বাসায় রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন দেখে আসি। এখানে আমি একটা হাঁস নিয়েছি, এটা আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যে ছোট ছোট লোমগুলো থাকে ওগুলোকে একটু ভালো করে আমি চুলায় পুড়ে নিয়েছি যেন ছোটোগুলো একদমই হয়ে যায়। আর মাংসটা আমি অনেক ছোট ছোট করে কেটেছি যেন সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এখানে আমি প্রথম 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচের মতো আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি, সাথে কাঁচামরিচ আছে। তো এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। আমি এখানে ঝালটা বাড়িয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হাঁসের মাংস একটু ঝাল হলে ভালো লাগে। এখানে আমি 3 চা চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ, দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটুকু লবণ প্রয়োজন হয় এখানে দিবেন। এখানে আমি রান্নার যে তেল সেটা ব্যবহার করছি 3 টেবিল চামচের মতো। এখন আমি এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন হাঁসের গায়ে ভালোভাবে মাংসটার মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়, সেজন্য খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি সময় থাকে হাতে, তাহলে আপনারা এভাবে মেখে 2 ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারেন। আমি এখানে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন কিছুটা পানি দিয়ে আমি চুলার জালটা বাড়িয়ে দিব। আসলে হাঁসের মাংসতে একটু স্মেল করে যেহেতু, আর হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে খেতে একটু সময় লাগে, তাই সবাই আমরা হাঁসের মাংসটা এত বেশি খেতে চাই না, কিন্তু কম বেশি সবাই হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করি। তো এভাবে রান্না করলে আশা করি কোনো স্মেল থাকবে না, আপনাদের কাছে ভালোই লাগবে। আমার টিপস সহ যদি আজকে আপনারা বাসায় তৈরি করে খান। আমি গরম মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে যে এটা যখন বলক চলে আসছে এখানে আমি কিছু আস্ত গরম মশলা ব্যবহার করছি। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রথমে। তো এই তো আমার কষানো প্রায় শেষ। যে দেখুন ঝোলটা একদম কষিয়ে উপরে তেল ভেসে চলে এসেছে। আসলে হাঁসের মাংস হতে একটু সময় লাগে, তো আমরা একটু সময় নিয়ে রান্না করার চেষ্টা করব, তাহলে মাংসটা অনেক সফট হবে। এখানে আমি 3-4টা কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখানে পেস্ট তৈরি করে। আসলে এটা দিলে গ্রেভিটা একটু মাখা মাখা হবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি 2 কাপের মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। আর এখানে গরম পানিটা ব্যবহার করলেই ভালো হবে। ঠান্ডা পানি না দিয়ে যদি আমরা গরম পানি দিই তাহলে মাংসটা সিদ্ধ আরও তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। তো এখন আমি এটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না আমার ঝোলটা আমি যতটুকু চাচ্ছি ততটুকু হচ্ছে। তো বলক চলে আসছে। এই হাঁসের মাংসটা রান্না করতে আমার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার মতো, আপনাদের কম বেশি লাগতে পারে। এখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি। আসলে হাঁসের মাংসতে রসুনটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি দিচ্ছি। আপনারা চাইলে না দিলেও পারবেন, ছোট রসুনও দিতে পারবেন। আমি এটা ছিলে কোয়াগুলো দিয়ে দিয়েছি রসুনের। আরও কিছুক্ষণ রান্না করে নেব এটা। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর যেন আমি পুরোটা ফেলে দিইনি, মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি যেন ঝোলটা আর একটু ভালো লাগে খেতে। তো এই তো প্রায় শেষ, আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে প্রায়। দেখুন ঝোলটা আমি এই পর্যায়ে রাখবো, বেশি থেকে বেশি আর টানাবো না। এই যে আমি দেখিয়ে দিচ্ছি রসুনটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।